আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা করবো স্যার, এইচটিএমএল অধ্যায়, ঠিক আছে? তো এখানে স্যার একটা টেবিল দেওয়া আছে স্যার। তো স্যার টেবিল করার পূর্বে স্যার আপনার টেবিলের কিছু বেসিক জিনিস আপনার মাথায় রাখতে হবে স্যার, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে স্যার এখানে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। তো আপনারা দেখেন স্যার এখানে টেবিল দেওয়া আছে। তো খেয়াল করেন স্যার এইখানে র কয়টা আছে আপনি জানছেন, যেটা আড়াআড়ি বরাবর থাকে সেটা হচ্ছে কি স্যার র, আর যেটা লম্বায় থাকে সেটা হচ্ছে কি স্যার আপনার কলাম। তাহলে খেয়াল করেন স্যার এখানে আড়াআড়ি বরাবর কয়টা আছে দেখেন, তিনটা, 1 2 3 4, সরি চারটা আছে। কয়টা আছে আপনার? চারটা। তার মানে এখানে রো আছে কয়টা স্যার? এখানে রো আছে আপনার চারটা। আর কলাম আছে কয়টা? কলাম আছে লম্বায় দেখেন স্যার, লম্বায় 1 2 3। তার মানে এখানে কলাম আছে কয়টা স্যার? আপনার কলাম আছে তিনটা। তাহলে আমরা কি পেলাম স্যার? এখানে রো আছে কয়টা স্যার? রো আছে আপনার স্যার চারটা। আর কলাম আছে কয়টা স্যার? কলাম আছে আপনার তিনটা। আড়াআড়ি বরাবর সেটা হচ্ছে আপনার রো, আর লম্বায় যেটা থাকে সেটা হচ্ছে কি স্যার আপনার কলাম। ঠিক আছে স্যার? এখন স্যার রো আর কলাম ক্লিয়ার। স্যার এই যে ভিতরে যে স্যার দুইটা সমন্বয় মাঝখানে আছে, এগুলো কি স্যার? এগুলো একটা ডেটা, তথ্য স্যার। এগুলো কিসের ডেটা বলতো স্যার? টেবিলের অন্তর্ভুক্ত না, এদের বলা হচ্ছে টেবিল ডাটা বলা হয়। কি বলা আছে আপনার? টেবিল ডাটা। ঠিক আছে, এগুলোকে বলা হয় টেবিল ডাটা, যেটা সংক্ষেপে বলা আছে আপনার টিআর। সংক্ষেপে বলা কিছু আপনার, সরি টিডি। সংক্ষেপে কি বলা আছে আপনার? টিডি মানে কি স্যার? টেবিল ডাটা। ঠিক আছে, সংক্ষেপে কি বলা আছে আপনার? টিডি। আর যে র আছে স্যার, আমরা মূলত প্রত্যেকটা টেবিল র বরাবর করব, এই জন্য ওইটা বলা হয় স্যার টেবিল র। কি স্যার? টেবিল। টিতে টেবিল, আর তে র। কনসেপ্ট ক্লিয়ার স্যার? আমি আবারও বুঝাচ্ছি। আপনি প্রথম ফাইন্ড আউট করবেন আপনার টেবিলে কয়টা র আছে। আপনি এখানে দেখেন আপনার র আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। লম্বায় দেখ আড়াআড়ি দেখেন চারটা, আর লম্বায় কলম আছে কয়টা স্যার? তিনটা। এখানে আমাদের কলমের কোনো কাজ নেই, জাস্ট আমরা রটা একটু আলোচনা করব। এখানে র আছে কয়টা স্যার? আপনার র আছে আপনার চারটা। ঠিক আছে, এখন একটু বুঝার বিষয় স্যার। এই যে খেয়াল করেন, এটা হচ্ছে 1 নম্বর র, 2 নম্বর র, 3 নম্বর রো এবং 4 নম্বর রো, তাই না? এই যে খেয়াল করেন 1 নম্বর রোতে কয়টা ডেটা আছে? আমরা বলছি মাঝখানে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে আপনার ডেটা। তার মানে প্রথম রোতে ডেটা আছে কয়টা? তিনটা। দ্বিতীয়ত রোতে ডেটা আছে কয়টা? তিনটা। তৃতীয় রোতে ডেটা আছে কয়টা? তিনটা। চতুর্থতে কয়টা আছে আপনার? ডেটা আছে তিনটা। তার মানে আপনি একটা রো চালু করবেন, রো চালু করার পর প্রথম তিনটা ডেটা লেখা আবার কি স্যার রোটা অফ করে দেবেন। আমি একটু স্যার অঙ্কে বোঝার চেষ্টা করছি স্যার। তো খেয়াল করেন স্যার, আমরা কি স্যার HTML, তারপরে হেড, টাইটেল, তারপর কি স্যার টাইটেল ক্লোজ, তারপর কি স্যার হেড ক্লোজ, তারপর কি স্যার আমরা বডি, তাই না? কি থেকে শুরু করি আমরা স্যার? বডি থেকে শুরু করলাম। এখন খেয়াল করছেন এটা একটা টেবিল না? মনে রাখবেন স্যার প্রত্যেকটা টেবিল আপনার একটা টেবিল বর্ডার আনতে হবে। প্রত্যেকটা টেবিলে আপনি কি আনতে হবে? টেবিল বর্ডার আনতে হবে। আমি টেবিল শুরু করার পূর্বে আমি টেবিল বর্ডার লিখছি স্যার। আর মনে রাখবেন প্রত্যেকটা টেবিলের টেবিল বর্ডার আপনার 1 ধরে। কি আছে আপনার? টেবিল বর্ডার 1। এটা মানে কি স্যার আপনার টেবিলটা স্টার্ট করছেন, যেটা বর্ডার আছে কয়টা স্যার? 1। ঠিক আছে, এরপর হচ্ছে কি স্যার, আমরা বলছি আমরা কি বরাবর করবো? আমরা এখানে র বরাবর করবো। এখানে প্রথম রো আমরা চালু করবো, তাই না? আপনি দেখেন টিআর। টিআর মানে কি স্যার? আপনার টেবিল রো। টিআর মানে কি স্যার? আপনার টেবিল রো। প্রথম রো তো কয়টা ডেটা আছে? তিনটা। এই জন্য আপনি প্রথমে টিডি দিবেন। প্রথম টিডির নাম কি স্যার? আপনার রো। আবার টিডি ক্লোজ করে দিবেন। দ্বিতীয় টিডি কি স্যার? আপনার নেম। আবার কি স্যার? টিডি ক্লোজ করে দিবেন। তৃতীয় কি স্যার? আপনার জিপিএ। তারপর কি স্যার? আপনার টিডি ক্লোজ করে দেবেন। আপনার আমরা বলছি আমরা র বরাবর যাবো, রো 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 র বরাবর যাবো, তাই না স্যার? আচ্ছা, তো খেয়াল করেন আপনার প্রথমতে তিনটা টেবিল ডাটা ছিল না? আপনি প্রথমে তিনটা টিডি মানে টেবিল ডাটা দিচ্ছেন, তারপর আপনার কাজ শেষ, এই জন্য কি স্যার এখানে টিআরটা আপনি ক্লোজ করে দেবেন। যখন আপনার জিপিএ কাজ শেষ, আপনার দেখুন কি স্যার এখানে টিআরটা আপনি ক্লোজ করে দেবেন। দেখেন বিষয়টা বুঝতে পারছি কিনা স্যার? ঠিক আছে, এখন আমরা আবার দ্বিতীয় রোতে যাবো স্যার। আবার নতুন করে টিআর চালু করবেন, মানে 2 নম্বর রো। আবার টিডি লিখবেন। এখানে কয়টা টেবিল আছে? 2 নম্বরে সেম তিনটা না স্যার? তা আমরা লিখবো তিনটা। একটা হচ্ছে 1 টেবিল ডাটা স্টপ, দ্বিতীয় নম্বর হচ্ছে কি স্যার? আপনার টেবিল ডাটা হচ্ছে আপনার মিন, টেবিল ডাটা ক্লোজ, তৃতীয় হচ্ছে কি স্যার? আপনার এ প্লাস, টেবিল ডাটা ক্লোজ। কনসেপ্ট ক্লিয়ার স্যার? এখন খেয়াল করছেন আপনি টিআরটা ক্লোজ করে দিন। কেন স্যার? সেম অঙ্ক। আপনি টিআর শুরু করছেন, তিনটা ডেটা আসলো, তারপরে টিআর স্টপ। টিআর শুরু করছি, তিনটা ডেটা ছিল, টিআর স্টপ। আবার সেম স্যার তিনটা আছে, স্টপ। এখন আবার আমরা চতুর্থ নম্বর চলে যাবো স্যার। চতুর্থ নম্বর এখানে লিখেছে, ঠিক আছে? জায়গা কম তো আমাদের। আবার লিখবো স্যার, খেয়াল করেন স্যার, টিআর লিখবেন। তারপর কি স্যার? টিডি। কি স্যার? আপনার প্রথমে 02 টিডি। তারপরে টিডি কি স্যার? আপনার সাদিয়া, কমন নাম স্যার, ঠিক আছে? তারপরে টিডি কি স্যার? আপনার এ।
টিডি আপনার ক্লোজ, তারপর আপনি আবার টিআরটা ক্লোজ করে দিন, আবার নতুন করে চালু করবেন স্যার টিআর 4 নাম্বারটার জন্য কি স্যার, প্রথম টিডি কি স্যার আপনার 03 টিডি ক্লোজ, তারপরে টিডি কি স্যার আপনার নাদিয়া টিডি ক্লোজ, তারপরে টিডি কি স্যার আপনার এ মাইনাস টিডি ক্লোজ, তারপরে কি স্যার আপনি টিআরটা ক্লোজ করে দেবেন, টিআর কি স্যার আপনি ক্লোজ করে দিবেন, তারপর হচ্ছে কি স্যার আপনার অঙ্কটা শেষ। তো যেহেতু আপনি টেবিল বর্ডার দিয়ে শুরু করছেন এই জন্য কি স্যার শেষে আপনি টেবিল বর্ডারটা স্টপ করে দেবেন, এখানে জাস্ট বর্ডার লেখা দরকার নেই, জাস্ট টেবিল লিখলে কি স্যার ইনাফ। এইভাবে মূলত কি স্যার আপনার অঙ্ক করবেন স্যার। তো বিষয়টা হচ্ছে এটা প্রথম, তাই না, এই দেখেন আপনি প্রথম লিখছেন 3টা টেবিল ডাটা, আবার কি স্যার প্রথম স্টপ, তারপর দ্বিতীয় টেবিল রো, এই যে আপনি চালু করছেন 3টা টেবিল ডাটা, আবার কি স্যার দ্বিতীয় স্টপ, এই যে তৃতীয়টা চালু করছেন স্যার 3টা টেবিল ডাটা, আবার তৃতীয়টা স্টপ, আবার চতুর্থ চালু করছেন স্যার 3টা টেবিল ডাটা, আবার চতুর্থটা ক্লোজ। এইভাবে মূলত কি স্যার আপনার অঙ্কটা খুব সহজেই করতে পারবেন স্যার। ঠিক আছে, সবাই একটু তুলে নেন স্যার তাড়াতাড়ি। আশা করছি সবাই বুঝতে পারছেন স্যার। আমরা আরেকটা অঙ্ক যাই স্যার, খেয়াল করেন। আমি যদি আরেকটা সহজ অঙ্ক যাই স্যার, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধর এখানে এটা টেবিল তাই না, এটাও কি স্যার আপনার একটা টেবিল। তো খেয়াল করুন স্যার এখানে আপনি ফাইন্ড আউট র কয়টা আছে, র আছে 3টা স্যার। এই যে খেয়াল করুন স্যার, এই যে আপনার 1 নাম্বার টেবিল র, 2 নাম্বার টেবিল র, 3 নাম্বার টেবিল র, আবার কাজ শেষ হলে টিআরটা আপনি ক্লোজ করে দিবেন, কাজ শেষ হলে টিআরটা আপনি ক্লোজ করে দিবেন, কাজ শেষ হলে আপনি কি স্যার টিআরটা ক্লোজ করে দিবেন, তাই না। তার মানে খেয়াল করেন এই টেবিলটাতে কয়টা ডেটা আছে, 3টা, দ্বিতীয় নম্বর টেবিলটাতে কয়টা ডেটা আছে, 3টা, তৃতীয় নম্বর টেবিলটাতে কয়টা ডেটা আছে স্যার, 3টা। তো খেয়াল করুন স্যার এটা আমরা অঙ্ক করার চেষ্টা করব স্যার। তো টেবিল বর্ডার 1 আমরা জানি প্রত্যেকটা টেবিলে আপনি টেবিল বর্ডারে চালু করবেন, আর প্রত্যেকটা টেবিল বর্ডারে কি স্যার আপনার ম্যাক্সিমাম 1 হয় স্যার, ব্যতিক্রম কিছু আছে স্যার সেগুলো আমরা বুঝিয়ে দিব স্যার। ঠিক আছে, তো আপনি প্রথমে কি স্যার টিআর চালু করবেন, তারপর কি স্যার টিডি, প্রথম টিডি কি স্যার আপনার এ, আবার টিডি কি স্যার আপনার ক্লোজ, দ্বিতীয় টিডি কি স্যার আপনার বি, আবার টিডি কি স্যার ক্লোজ, তৃতীয় টিডি কি স্যার আপনার মানে টেবিলটা হচ্ছে আপনার সি, তারপর ক্লোজ, তারপর কি স্যার আপনার টিআরটা ক্লোজ করে দেবেন। দেখেন স্যার বিষয়টা বুঝতে পারছেন। আবার নতুন করে একটা টিআর ওপেন করবেন স্যার দ্বিতীয় নাম্বার, আবার টিডি কি স্যার আপনার ডি, টিডি কি স্যার আপনার ক্লোজ, আবার টিডি কি স্যার আপনার ই, টিডি কি স্যার আপনার ক্লোজ, আবার টিডি কি স্যার আপনার এফ, আবার টিডি কি স্যার আপনার ক্লোজ, তারপরে কি স্যার আবার টিআরটা আপনি ক্লোজ করে দেবেন। একবারে সহজ স্যার, কঠিন কিছু না, একবারে সহজ। এখন তৃতীয় নাম্বার যাবো স্যার, আবার টিআর চালু করবেন স্যার, প্রথম টেবিল ডাটা কি স্যার এখানে জি, তাই না, জি লিখবেন, টেবিল ডাটা ক্লোজ, আবার দ্বিতীয় টেবিল ডাটা কি স্যার আপনার এইচ, টেবিল ডাটা ক্লোজ, আবার তৃতীয় টেবিল ডাটা কি স্যার আপনার আই, টেবিল ডাটা ক্লোজ, আবার কি স্যার আপনি টিআরটা ক্লোজ করে দেবেন। খুব সহজ, কঠিন কিছু না স্যার, খুব সহজে কি স্যার। তারপরে খেয়াল করেন আপনি যদি টেবিল বর্ডার চালু করছেন এখানে এসে আপনাকে টেবিল বর্ডারটা ক্লোজ করে দেবেন। আমরা জানি বর্ডার অফের ক্ষেত্রে টেবিল লিখলেই হবে স্যার, ক্লোজ করে দেবেন। এই হচ্ছে স্যার অঙ্ক, দেখেন খুব সহজই অঙ্ক স্যার, আপনি এটা সলভ করতে পারবেন স্যার। ঠিক আছে স্যার, লিখছেন স্যার? আচ্ছা স্যার, হ্যাঁ মুছে দিলাম স্যার। এখন আসি স্যার একটু ব্যতিক্রম অঙ্ক স্যার। ঠিক আছে, ধরেন খেয়াল করেন স্যার, একটু অন্যরকম অঙ্ক দিই স্যার। এই একটা অঙ্ক খেয়াল করেন, দেখেন স্যার এটা একটু স্যার একটু ব্যতিক্রম রকম স্যার। আগের গুলো স্যার সবগুলো গড়টা কি স্যার সেম ছিল না, এখন স্যার এখানে গড় একটু উল্টা পাল্টা আছে, কেউ নর্মাল আছে, কেউ আবার একটু বেশি দখল করছে, কেউ আবার একটু কম দখল করছে। এই সংক্রান্ত যে অঙ্কটা আছে সেটা আমরা কিভাবে সলভ করবো। তো এই ক্ষেত্রে স্যার আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এখানে র কয়টা আছে। তো খেয়াল করেন স্যার এখানেও সেম স্যার, র আছে 3টা, র আছে কয়টা স্যার 3টা। এই যে 1 নাম্বার টেবিল র, 2 নাম্বার টেবিল র, 3 নাম্বার টেবিল।
বিষয়টা বুঝতে পারছেন স্যার? আমরা জানি আর এর বর্গ যেটা থাকে সেটা হচ্ছে কি স্যার আপনার র, তাই না? তো এখানে র আছে কয়টা স্যার? 3টা। তো এখানে একটু বিষয়টা হচ্ছে দেখেন প্রথম রতে কাজ কয়টা? প্রথম রতে কাজ হচ্ছে 2টা, এ আর বি। বিষয়টা বুঝেন কিন্তু স্যার, প্রথম রতে কাজ কয়টা? 2টা, একটা হচ্ছে এ এবং বি। দ্বিতীয় রতে কাজ কয়টা? দ্বিতীয় রতে কাজ হচ্ছে 3টা, কি স্যার? সি, ডি এবং ই। দ্বিতীয় রতে কাজ কয়টা? 3টা, সি, ডি এবং ই। তৃতীয় রতে কাজ কয়টা? তৃতীয়তে আবার কাজ আবার 2টা, কি স্যার? ই, সরি, এফ এবং জি, তাই না? এখন প্রশ্ন হতো স্যার এটা কেন নিচে কেন নেই? না স্যার, একটা সিরিয়াল আছে স্যার। আপনি যখন দেখবেন কোন একটা গড় বড় তখন এটা প্রথম সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন। আমি এই জন্য আপনাকে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে বলেছি, কারণ সি ডি এর পর ই আসে। এখন এখানে ই না অন্য কিছু আসতো না, তো আপনি সেম স্যার এইটা ডি এর পরে তখন এই কাজটাই করতেন, কারণ একটা সিরিয়াল ভাবে ধারাবাহিক ভাবে যাবে, ঠিক আছে স্যার? মনে থাকবে স্যার? আচ্ছা, কারণ আরেকটা জিনিস স্যার, এই যে খেয়াল করেন স্যার বি যখন একটু স্যার দখল করছে বা একটু বড় হয়েছে, এই ক্ষেত্রে স্যার আমরা কোনটা ফলো করবো? স্যার মনে করেন স্যার একটা জিনিস মনে রাখবেন স্যার, আমি একটা জিনিস লিখে দিই স্যার, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্যার। র আছে না স্যার, র সবসময় কলমের দখল করবে। কার দখল করবেন স্যার? কলমের ঘর, ঠিক আছে? আর কলম সবসময় স্যার আপনার র ঘর দখল করবে, মানে বিপরীত, কি স্যার? আপনার বিপরীত। যদি কোনো একটা অঙ্ক দেখছেন র বরাবর বাড়ে, তাহলে সেটা কি স্যার? কলাম ধরবেন। আর যদি দেখবেন কোনো একটা অঙ্ক কলাম বরাবর বাড়ে বা কোনো একটা টেবিল ডাটা কলাম বরাবর বাড়ে, সেটা আপনি কি স্যার? র হিসেবে বিবেচিত করবেন, ঠিক আছে স্যার? তো খেয়াল করেন স্যার, আপনি এই যে এ, এটা কি স্যার নর্মাল আছে, কিন্তু বি দেখেন এটা বাড়ছে, তাই না? অবশ্যই বৃদ্ধি পাইছে, তাই না? কি বরাবর আছে স্যার? র বরাবর আছে। আমরা জানি স্যার, আমরা জানি স্যার র কাকে দখল করে স্যার? র হচ্ছে কলমাকে দখল করে। র কাকে দখল করে স্যার? কলমাকে। দেখেন তো কয়টা কলাম? বুঝতে পারতেছেন না? একটু বাম ডান উপরে নিচে তাকাবেন বা নিচে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন 2টা, ডি আর ই। দেখছেন নিচে তাকাইছেন 2টা, তাই না? আচ্ছা, তারপর সে ই, ইও কি স্যার এটা দখল করছে? দেখতে পাচ্ছি একটু স্বাভাবিক তুলনায় একটু বড় স্যার। তো ই এটা কি বড় আছে? দেখেন তো ই এটা কলাম মানে লম্বা, আর লম্বা ভাবে বাড়ছে। কিভাবে স্যার? লম্বা ভাবে বাড়ছে। যে কলাম, তা আমরা জানি লম্বায় বাড়লে কি হচ্ছে? কলাম। আর কলাম কাকে দখল করছে? আপনার র। তাহলে এটা অবশ্যই কি কার দখল করছে? রর দখল করছে। একটু ডানে তাকান, দেখেন কয়টা ম্যাডাম? 2টা। কয়টা ম্যাডাম? আপনার 2টা গড় দখল করছে। বিষয়টা বুঝতে পারছেন স্যার? শিওর স্যার? আমরা এখানে অঙ্ক দিই, ঠিক আছে? এখন খেয়াল করেন স্যার, আমরা সেম স্যার প্রথম টিআর দিব স্যার, তারপর দেবো টিডি, ঠিক আছে? কি দেবো স্যার? আমরা টিডি। এখন বিষয়টা হচ্ছে স্যার, যখনই দেখবেন কোনো একটা অঙ্ক স্যার একটু স্বাভাবিক তুলনায় কোনো টেবিল ডাটা একটা বড়, কোনো টেবিল ডাটা ছোট, ঠিক আছে? এই ক্ষেত্রে কি স্যার আপনার দেখতে হবে সংখ্যাগুলো কোথায় আছে। যেমন এখানে দেখেন এটা কিন্তু মাঝখানে আছে, বি কি স্যার? মাঝখানে আছে, সিও মাঝখানে আছে, ডিও মাঝখানে আছে, সবগুলো কি স্যার আপনার মাঝখানে আছে। যদি কোনো একটা সংখ্যা যদি মাঝখানে থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন স্যার অ্যালাইন, অ্যালাইন সেন্টার। সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন স্যার? অ্যালাইন সেন্টার। বুঝতে পারছেন স্যার? এখন যদি কোনো একটা, এই যে বি, এটা কি স্যার আপনার এখানে আছে স্যার, বামে আছে। বি কি স্যার আপনার স্যার? বামে আছে, তাই না? তো এই ক্ষেত্রে খেয়াল করুন স্যার, আপনার অ্যালাইন সেন্টার তো দরকার নেই, কারণ নর্মালি আমরা স্যার লেখা শুরু করতে কি স্যার বাম দিক থেকে। কিন্তু যদি খেয়াল করুন স্যার, এটা যদি স্যার খেয়াল করেন যদি ডানে থাকতো, কি স্যার? এটা যদি ডানে থাকতো তাহলে আমরা কি লিখতাম? রাইট লিখতাম। কি লিখতাম? অ্যালাইন রাইট, তাই না? যেহেতু এটা বামে নাই ডানে নেই, কি আছে? একবার মিডল পয়েন্টে আছে, এই জন্য আমরা কি লিখবো স্যার? অ্যালাইন সেন্টার। কি লিখবো স্যার? অ্যালাইন সেন্টার। বিষয়টা বুঝতে পারছি স্যার? অ্যালাইন সেন্টার কেন হয় স্যার? যদি কোনো একটা সংখ্যা মাঝখানে থাকে তখন আমরা অ্যালাইন সেন্টার দিই, ডানে থাকলে কি স্যার আমরা রাইট দিই, বামে থাকলে লেফট দিই। তো বামের ক্ষেত্রে আমরা ফলো করি না, কারণ নর্মালি আমরা লেখা শুরু করতে কি বাম থেকে শুরু করি, এটা কি স্যার আপনার মেজরিটি না, ঠিক আছে? তাহলে আমরা সাধারণত টি লিখলাম, এইটা কি স্যার মাঝখানে আছে না, যদি আমরা লিখবো কি স্যার? অ্যালাইন, অ্যালাইন কি স্যার? সেন্টার। তারপর লিখবো এ, তারপর আবার টিডিটা ক্লোজ করে দেবো। দেখেন খুব বুঝার বিষয় আছে কিন্তু, ঠিক আছে? খুব কিন্তু বুঝার বিষয় আছে অ্যালাইন সেন্টার। তারপরে খেয়াল করুন স্যার বি এর কাজ। আমরা বলছি প্রথম টেবিলটাতে কয়টা ডেটা আছে? 2টা, এ এবং বি। তা আমরা প্রথম টেবিলটাতে 2টা করবো স্যার, একটা হচ্ছে এ তো করে ফেলছি, এখন বি এরটা করবো সেম টিডি। এখন দেখেন বি এ কিন্তু কাজ হচ্ছে 2টা, বি এ কাজ হচ্ছে কয়টা স্যার? 2টা। কি কি কাজ? একটা হচ্ছে সে মাঝখানেও আছে, প্লাস কি স্যার সে একটা সংখ্যা দখল করছে, মানে কি স্যার গড়গুলো দখল করছে, তাই না? তার মানে আমরা প্রথমে লিখবো কি স্যার? খেয়াল করেন এটা যেহেতু মাঝখানে আছে, কি স্যার? অ্যালাইন, অ্যালাইন সেন্টার। আবার কি স্যার সে দখল করছে না, সে কি বরাবর আছে স্যার? র বরাবর আছে। সে কি বরাবর আছে? র। তো র কাকে দখল করছে? কলমে, তাই না? তো আমরা লিখবো কল স্পেন। কয়টা দখল করছে স্যার? কল স্পেন, মানে কি স্যার কলম দখল করছে কয়টা স্যার? 2টা, তাই না? এই জন্য কি দেবো স্যার? 2। তারপর আমরা বি লিখবো, তারপর আবার কি স্যার? আমরা টিটা ক্লোজ করি। দেখেন স্যার বিষয়টা বুঝতে পারেন স্যার? বি এর কাজ হচ্ছে কয়টা স্যার? 2টা। কি কি স্যার? একটা হচ্ছে বি মাঝখানে আছে, এই জন্য টিডি অ্যালাইন সেন্টার। দেখেন এও কিন্তু মাঝখানে ছিল, এই জন্য টিডি অ্যালাইন সেন্টার দিছি। আপনি বিও কি স্যার মাঝখানে, এই জন্য কি স্যার? টিডি অ্যালাইন সেন্টার।
আর তার সাথে সাথে এটা দেখেন কি বরাবর আছে স্যার, র বরাবর আছে না আড়াআড়ি। তো র কাকে দখল করছে, কলামের, এই জন্য কল স্পেন আমরা সংক্ষেপ লিখছি, কলমটা সংক্ষেপ লিখছি কল স্পেন টু, মানে কয়টা দখল করছে, দুইটা। তারপরে বি লেখা আমরা ক্লোজ করে দিছি। এই যে টিয়ারটা এখানে আমরা ক্লোজ করব। কেন ক্লোজ করবো স্যার, আমরা বলছিলাম প্রথম রোতে কয়টা কাজ, দুইটা, এই জন্য আমরা দুইটা কাজ করে ক্লোজ করে দিছি। কনসেপ্ট ক্লিয়ার স্যার? এখন আছে দ্বিতীয় নাম্বার, আবার টিআর। দেখেন সি এবং ডি কোনো কাজ না, জাস্ট লেখাগুলো কি স্যার মাঝখানে আছে। আমরা টিডি অ্যালাইন সেন্টার কি স্যার আপনার সি, তারপরে টিডি ক্লোজ, তারপরে কি স্যার টিডি অ্যালাইন, এটাও সেন্টার কি স্যার আপনার ডি, টিডি ক্লোজ। যাক মাশাআল্লাহ। এরপরে খেয়াল করেন এটা হচ্ছে স্যার আপনার ই, ই কাজ আছে স্যার, এখানেও ই কাজ আছে দুইটা। একটা হচ্ছে কি সে ঘরগুলা দখল করছে প্লাস কিসে সে মাঝখানে আছে, কি স্যার একটা হচ্ছে সে ঘরগুলা দখল করছে প্লাস কিসে সে মাঝখানে আছে, তাই না? এই ক্ষেত্রে আমরা সেম, আমরা প্রথমে স্যার দেখেন সে মাঝখানে ছিল টিডি অ্যালাইন সেন্টার, তারপরে দেখেন সে কি বরাবর আছে স্যার, সে কলাম বরাবর আছে না, কলাম কাকে দখল করছে স্যার, র, তাই না? রস পেন টু, কারণ দুইটা দখল করছে। তারপর হচ্ছে আপনার ই, আবার আপনি টিডি ক্লোজ করে দিবেন, ঠিক আছে? এখন আপনি চাইলে কি স্যার কি করতে পারেন স্যার জানেন, এই যে অ্যালাইন সেন্টারটা পরে দিয়ে র আগে লিখতে পারেন স্যার, মানে এই যে এখানে ডাবল কাজ না স্যার, এটা আপনি কিছু চাইলে আগে পরে লিখতে পারেন। আমরা অন্য একটা অঙ্কে আগে পরে দেবো স্যার, এখানে আর কিছু নাই স্যার, এই জন্য দেখাতে পারছি না। আবার কিছু আপনি টিআরটা ক্লোজ করে দেবেন, কারণ দ্বিতীয় রতে কাজ ছিল কয়টা, দ্বিতীয় তিনটা, সিডিই, এই জন্য আমরা দ্বিতীয় রতে কাজ কিন্তু তিনটা করছি স্যার, বুঝতে পারছেন? সিডিই। এরপর হচ্ছে কি স্যার আপনার 3 নাম্বার র টিআর। খেয়াল করুন স্যার এগুলো কোন কাজ না, জাস্ট কি স্যার মাঝখানে আছে টিডি অ্যালাইন সেন্টার কি স্যার আপনার এফ, টিডি ক্লোজ, তারপর কি স্যার টিডি সেম অ্যালাইন সেন্টার, টিডি ক্লোজ, তারপর কি স্যার টিআর ক্লোজ, তারপর সব আসে এসে গেছে আপনার টেবিলটা ক্লোজ। দেখেন স্যার এই হচ্ছে অঙ্ক, খুব সহজ স্যার, খুব সহজ আপনি বুঝতে পারছেন স্যার, খুব সহজ স্যার, ঠিক আছে? খুব সহজে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করতে পারবেন স্যার, খুব সহজ স্যার, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? জাস্ট মনে রাখবেন র যদি বাড়ে তো র কলামকে দখল করবে, আর যদি কলাম বরাবর বাড়ে তো কলাম র কে দখল করবে। এখানে একটা র বরাবর আছে না স্যার, এটা র বরাবর আছে না, র কাকে দখল করছে কলামের, আর এটা কলাম বরাবর আছে না, কলাম কাকে দখল করছে আপনার র, এই জিনিসটা আমরা লিখছি স্যার, ঠিক আছে? আর এটা কি স্যার দুইটা সংখ্যা মাঝখানে আছে, এই জন্য কি স্যার আমরা অ্যালাইন সেন্টার দিচ্ছি স্যার, ঠিক আছে? সবাই লিখছেন স্যার, তাড়াতাড়ি তুলেন স্যার। হ্যাঁ স্যার, আমরা আরেকটা অঙ্ক স্যার যাই স্যার, এটা তো সহজ ছিল, একটু কঠিন দিকে দিয়েছে, ঠিক আছে? স্যার খেয়াল করেন স্যার, একটা অঙ্ক দেখেন স্যার, আমরা স্যার এটা এখন সলভ করার চেষ্টা করবো স্যার, ঠিক আছে? তো এখানে স্যার আমরা মূলত স্যার আমরা এতক্ষণ স্যার আমরা টিডি লিখছি স্যার, এখানে টিডি যে আমরা স্যার বিভিন্ন ইমেজ অ্যাড করছি স্যার, কি অ্যাড করছি বিভিন্ন ইমেজ। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো স্যার, একবারে সহজ। সর্বপ্রথম কাজ আপনি ফাইন্ড আউট করবেন স্যার এখানে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে, তাই না? তো নর্মালি এখানে স্যার রো আছে কয়টা স্যার, রো আছে 3টা। এই দেখেন রো আছে কয়টা স্যার আপনার 3টা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাই না? এখন প্রথম রোতে কাজ কয়টা, প্রথম রোতে কাজ হচ্ছে আপনার 3টা এ বি সি। দ্বিতীয় রোতে কাজ কটা, দ্বিতীয় রোতে কাজ হচ্ছে আপনার ম্যাডাম 3টা, কি ম্যাডাম, ডিই আর ছবি। তারপর তৃতীয় রোতে কাজ কটা ম্যাডাম, তৃতীয় রোতে কাজ হচ্ছে আপনার ম্যাডাম 3টা, একটা ছবি লোগো ডট পিএনজি আর একটা জি এবং এস, তাই না? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কলাম আছে কয়টা, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কলাম আছে কিন্তু অনেকে বলবেন এখানে কলাম আছে 3টা, না, এখানে কলাম আছে কয়টা ম্যাডাম, কলাম আছে 4টা। কিভাবে খেয়াল করেন, এই দেখেন এ ডি আর এটা এটা হচ্ছে একটা, তারপর বিই 2 নাম্বার, তারপরে জি 3টা, তারপর এইচ একটা, 4টা, ঠিক আছে? আমি যদি একটু আপনাকে বিষয়টা একটু বুঝে দিই, এখন আমি রেড কালার দিয়ে একটু বুঝাচ্ছি স্যার। দেখেন স্যার আপনি যদি এটা লম্বাভাবে আড়াআড়ি করেন তাহলে বুঝতে পারবেন স্যার এখানে কলাম আছে কয়টা আছে। দেখেন স্যার বুঝতে পারছেন এখানে কলাম আছে কয়টা আছে আপনার, সরি কলাম আছে কয়টা আছে 4টা, র আছে কয়টা আছে 3টা। বিষয়টা বুঝতে পারছি স্যার, আবারও বলি বিষয়টা বুঝতে পারছি, খেয়াল করেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে স্যার আমরা
এই অঙ্কটা কিভাবে করবো স্যার? খেয়াল করুন স্যার, এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো? তা আমরা প্রথম টেবিল ধরে চলে স্যার, সেম টেবিল বড় 1 হবে স্যার, আপনি টিআর দিবেন স্যার। দেখেন এর সাথে কোনো কাজ আছে না, এর সাথে কোনো কাজ নাই, জাস্ট এটা কি স্যার আপনার মাঝখানে আছে, ঠিক আছে? আচ্ছা আমি একটু সহজ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা আপনি কি স্যার মাঝখানে আছে, স্যার এইভাবে থাক, সুন্দর হবে, ঠিক আছে? আপনি নেবেন টিডি অ্যালাইন সেন্টার কি স্যার আপনার এ, আবার টিডিটা ক্লোজ করে দিবেন। দ্বিতীয় টিডি কি স্যার আপনার টিডি সেম অ্যালাইন সেন্টার বি, টিডি ক্লোজ করে দিবেন। তারপরে খেয়াল করুন স্যার টিডি, এই দেখেন সি, সি কি স্যার কারোকে দখল করছে? হ্যাঁ অবশ্যই দখল করছে। দেখেন আপনি নিচে যদি তাকাতে পারেন, অবশ্যই সি কি স্যার দুইটাকে দখল করছে, তাই না? এটা কি বরাবর আছে র, র কাকে দখল করছে? আপনার কলামাই ঘর, তাই না? এখন খেয়াল করেন স্যার, আপনি চাইলে এখানে প্রথম লিখতে পারেন স্যার কলম স্পেন টু অথবা অ্যালাইন সেন্টার, আপনি দুইটাতে যে কোনো একটা আগে লিখতে পারেন। তো আমরা প্রথম স্যার ওই যে আগের অঙ্ক যেহেতু আমরা র স্পেন আগে লিখেছিলাম, এখন আমরা অ্যালাইন সেন্টারটা পূর্বে লিখছি, আগে লিখছি, ঠিক আছে? তারপর নেবেন অ্যালাইন কি স্যার সেন্টার, দেওয়ার পর এটা কি বরাবর আছে র, তো র কাকে দখল করছে? আপনার কলমে, তাই না? কল স্পেন কি স্যার দুইটা দখল করছে, টু কি স্যার আপনার সি, তারপর টিডিটা ক্লোজ। তারপরে খেয়াল করছেন এখানে আপনি কি স্যার আপনি কি ক্লোজ করবেন? টিআরটা ক্লোজ করবেন। কি ক্লোজ করবেন স্যার? টিআর। কেন টিআর ক্লোজ করবেন? কারণ দেখেন প্রথম রতে কাজ ছিল কয়টা? তিনটা এবিসি, তা আমি সেম স্যার তিনটা কাজ করে রটা আমরা স্টপ করেছি, কারণ দ্বিতীয় নম্বর রতে চলে যাবো স্যার। দেখেন ডি আর ই কোনো কাজ না, জাস্ট কি স্যার মিডল আছে, মানে মাঝখানে আছে। সেম টিডি অ্যালাইন সেন্টার কি স্যার ডি, আবার টিডি ক্লোজ, আবার টিডি অ্যালাইন সেন্টার কি স্যার ই, আবার ক্লোজ, তাই না? আবার টিডি। এখন খেয়াল করেন, হ্যাঁ মোস্ট সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? এখন খেয়াল করছে যে ছবি কি স্যার আপনার এই ছবি, তাই না? এখন এখানে স্যার একটা ছবির ফাইল দেওয়া আছে, ঠিক আছে? বা ছবির যে ফাইল দেওয়া আছে কি স্যার ওয়াটারলি ডট জেপিজি, তা আমরা জানি এটা একটা ছবি বা ইমেজ। ইমেজ জন্য আমরা কোনটা ইউজ করছি স্যার? ইমেজ সোর্স, এসআরসি সোর্স, এটা ইউজ করছি না স্যার? তো এইখানে সেম স্যার আমরা এখানে ইউজ করবো স্যার। দেখেন স্যার টিডি ইমেজ, ইমেজ সোর্স, এসআরসি ইমেজ সোর্স, সোর্সের পর আমরা কি স্যার ফাইলের নাম লিখি। এখানে ফাইলের নাম কি স্যার? প্রশ্ন যা থাকে সেটা হচ্ছে ফাইলের নাম। আমরা আগে ক্লাসে আলোচনা করতেছিলাম কিভাবে স্যার ইমেজ থাকবে, কিভাবে স্যার লিঙ্ক থাকবে, সেগুলো স্যার অলরেডি আলোচনা করছিলাম স্যার দ্বিতীয় নম্বর অথবা তৃতীয় নম্বর ক্লাসে। আপনারা সবাই একটু দেখে আসেন, নাহলে স্যার কিছু বুঝবেন না। ইমেজ যেন আমরা ইমেজ আনি, তারপরে লিঙ্কের জন্য আমরা রেফার আনি, তাই না স্যার? অনেক কিছু আনি স্যার, ঠিক আছে? তো ইমেজ সোর্স, ফাইলের নাম কি স্যার? ওয়াটার লিলি, তাই না? ওয়াটারলিলি ডট পিএনজি বা জেপিজি, আচ্ছা আচ্ছা জেপিজি। তারপর কিসে ক্লোজ করে দেবেন, তারপর টিডি কিসে আপনি ক্লোজ করে দেবেন। যারা ক্লাসগুলো করছেন তারা জানেন স্যার ইমেজ টেক এমন একটা দিক যেটা কিসে আপনার শুরু আছে কিন্তু শেষ নেই, যেটা কিসে আপনার শুরু আছে কিন্তু শেষ নেই। তারপরে খেয়াল করেন স্যার আপনারা টিআরটা ক্লোজ করে দেবেন। কি ক্লোজ করে দেবেন স্যার? টিআরটা ক্লোজ করে দেবেন স্যার। বুঝতে পারছেন স্যার? সবাই বুঝছেন স্যার? আচ্ছা এখন আমরা তৃতীয় নাম্বার চলে যাই স্যার। এখানে লিখি স্যার, জায়গা নেই তো, এখানে চলে যাই স্যার। আচ্ছা আবার লিখবেন কি স্যার? নতুন করে টিআর চালু করবেন, আবার নতুন করে টিডি। দেখেন স্যার এখানে আবার ছবির কাজ, কিসের কাজ আপনার? ছবির কাজ, তাই না? ছবির জন্য সেম আমরা কোন ফাইল কোন ট্যাগ আনছি স্যার? ইমেজ এসআরসি, তাই না? তো ইমেজ এসআরসি, তারপরে ফাইলের নাম লিখবেন। ফাইলের নাম কি স্যার? লোগো ডট জেপিজি, লোগো ডট সরি পিএনজি বন্ধ করে তারপর কি স্যার আবার টিডিটা ক্লোজ করে দিবেন। পরে স্যার জি আবার এসে কাজ, তাই না? এগুলো কিছু না স্যার, জাস্ট কি স্যার মাঝখানে আছে, তাই না? এই জন্য কি স্যার আবার সেম টিডি অ্যালাইন সেন্টার কি স্যার আমরা জি লিখবো, তারপরে টিডি ক্লোজ, আবার নতুন করে স্যার টিডি অ্যালাইন সেন্টার এসে লিখবো টিডি কি স্যার আমরা ক্লোজ, তারপর সবার শেষে কি স্যার আমরা টিআর ক্লোজ করবো, তারপরে কি স্যার টেবিল, টেবিল ক্লোজ, ঠিক আছে স্যার? তো বিষয়টা বুঝেন। প্রথমত কাজ ছিল কয়টা? তিনটা, এই জন্য আমরা তিনটা করছি এবিসি। দ্বিতীয়ত কাজ ছিল কয়টা? তিনটা ডিই আর একটা ওয়াটার লিলি ছবি। তৃতীয়ত কাজ ছিল কয়টা? তিনটা লোগো ডট জেপিজি, জি এবং এইচ। সেম কাজটা আমরা এইভাবে করছি স্যার। আপনি র বরাবর কাজ করবেন, দেখবেন রতে কয়টা ডেটা আছে সেটা নিয়ে আপনি মূলত কাজটা করবেন স্যার, ঠিক আছে? খুব সহজ স্যার, কঠিন কিছু না স্যার।
স্যার সবাই তুলছেন স্যার? আশা করি সবাই বুঝতে পারছেন স্যার। ইনশাল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর টেবিল এবং আরো কমপ্লিকেটেড যে টেবিলগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং খুব সহজেই স্যার আপনার সমাধান করে দেবো স্যার, ঠিক আছে?